হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটার টপিক হচ্ছে মর্নিং থট। আপনার পার্টনার এই মুহূর্তে এই মর্নিংয়ে উঠে কি ভাবছে। ঠিক আছে, তো চলুন রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, যেটা নিয়ে ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 ওটা ছেড়ে দিবেন, কারণ আমি চাই না আপনারা নেগেটিভ হোক কোনো জিনিসে। আরেকটা কথা, যেটা এই মুহূর্তে চলছে সেটা অ্যাকসেপ্ট করুন। আপনার লাইফে যে কোনো সিচুয়েশন, ভালো মন্দ যে কোনো সিচুয়েশন অ্যাকসেপ্ট করুন, ফিল করে। নেগেটিভ হলে সেটাকে রিলিজ করুন, পজিটিভ হলে সেটাকে অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, অ্যাকসেপ্টনেসটা খুব দরকার। আপনি যখনই অ্যাকসেপ্টেন্স মোডে আসবেন তখনই আপনার লাইফে কিন্তু চেঞ্জিং মোডে আসবে। আপনি যতক্ষণ সেটাকে অ্যাকসেপ্টেন্সের দেবেন না, আপনার সোল অ্যাকসেপ্টেন্স বা আপনি মাইন্ডের দ্বারা চলছেন অ্যাকসেপ্টেন্স দিবেন না, ততক্ষণ আপনার নানা রকম প্রবলেম চলতে থাকবে। যেই মুহূর্তে আপনি আমার এইটা প্রবলেম চলছে, আমার সঙ্গে এই সম্পর্কটা খারাপ হচ্ছে, ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করছি অ্যান্ড আমি এটাকে রিলিজও করে দিচ্ছি, আমি সেটার জন্য কাজ করব। আমি সেটাকে ভেবে 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 বা ওভার থিঙ্কিং করে সেটাকে আমি টাইম নষ্ট না করে আমি কাজ করব। আমি কাজ করে এই সম্পর্কটা বাঁচাবার চেষ্টা করব। যারা বাঁচাবার চেষ্টা করছেন, যারা মুভ অন করার চেষ্টা করছেন, দুটো পথ হয় আমাদের দুটো ডিসিশন নিতে হয়। আমাদেরও ট্যারোতে দেখবেন যে 2 অফ সোর্সের কার্ড আছে, খুব 2 অফ পেন্টিকালসের কার্ড আছে। দুটো সিচুয়েশন, সেটা আমরাও অপরপক্ষে পার্টি মানে আমাদের যে লাভার আছে তাদের শুধু নয়, আমাদেরও এটা হয় যে আমরা দুটো ডিসিশনের মধ্যে নিতে পারি না, ঠিক করে নিতে পারি না, কনফিউজ স্টেজে থাকি। তো কি হয় সমস্যাটা, কনফিউজ, আমরা সিগন্যাল পাঠাচ্ছি ইউনিভার্সকে কনফিউজ তো ইউনিভার্সও আমাদের কনফিউজই রেখে দিচ্ছে। তো আমাদের এখানে চুজ করতে হবে আমি কি চাইছি, অ্যাকচুয়ালি আমি কি চাইছি, আমি এই পার্টনারকে চাইছি কি চাইছি না। আমি চাইলে এটার জন্য অ্যাকশন আমাকে কি কি নিতে হবে, আমাকে প্রথমেই আমাকে স্টেপটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মোডে আসতে হবে যে ইয়েস আমার সঙ্গে এখন খারাপ খারাপ জিনিস হচ্ছে, তো এটাকে আমি শুধরাবো কী করে। সেটাকে খাতা কলম নিয়ে বসুন, খাতা কলম নিয়ে সেটা লিখুন কী করে শুধরানো যায়। স্পিরিচুয়ালিটির দিকে আসুন। যদি না পারছেন তো কোনো হিলারের সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন, বড় কোনো হিলারের সঙ্গে যোগাযোগ, আপনার ভালো গাইডেন্স আপনার মনে হয় তার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, আর রিলেশনশিপে শুধু ওয়েট করলে, অনেকেই বলে যে আমি কতদিন ধরে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে ওয়েট করে আছি, তার কোনো পাত্তা নেই। এখানে কাজ করতে হবে, এখানে অনেক কিছু কাজের আছে, এখানে স্পিরিচুয়াল গ্রোথ, ও তার দিকে ওয়েট করে বসে থাকলে হবে না, এখানে নিজের দিকে কাজ করতে হবে। দেখতে হবে আগে নিজেকে ভালোবাসি কিনা। আমি যদি আমাকে ভালোবাসি তবে তো আমাকে অন্য কেউ ভালোবাসে। আমি যদি আমাকে রেসপেক্ট করি না, আমি যদি আমার নিজেকেই ট্রাস্ট করি না, আমি আমার চেয়ে বেশি অন্য কাউকে প্রধানত্ব দিই, আমি যদি ভ্যালিডেশন লাগে যে আমি কাজ করছি তার, সে ভালো বললে আমি ভালো, সে যদি খারাপ বলে আমি খারাপ, কারোর ভ্যালিডেশন যদি লাগে, সেটা আমার কি আছে। এখানে আমাকে পুরোপুরি নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, সবাই প্রত্যেকটা মানুষ এখানে জার্নিতে, আমার মা বাবা, আপনার মা বাবা, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার সবাই এখানে নিজের নিজের ওন জার্নিতে এসছে, কেউ কারোর সঙ্গে লিঙ্ক নয়। ঠিক আছে, সে রিলেশনশিপে সবাই লিঙ্ক আছে, বাট স্পিরিচুয়াল জার্নিতে সবাই নিজের ওন জার্নিতে আছে, ওন কর্ম সবাই ভোগ করছে, তাই না? তো এখানে বুঝতে হবে যে কারোর ভ্যালিডেশন, সে তো নিজেরই জার্নিতে আছে, সে আবার আপনাকে কি ভ্যালিডেশন দিবে, তাই না? তো এখানে নিজের ভ্যালিডেশন নিজে দিতে শিখুন, নিজেকে সেলফ লাভ দেখতে শিখুন। ঠিক আছে, স্ট্যান্ড নিতে শিখুন, এগুলো শিখতে হবে আপনাদের। 2 অফ ইমোশন, এই মুহূর্তে আপনি প্রচণ্ড ইমোশনাল হয়ে আছেন, মিউচুয়াল, আপনার পার্টনারকে প্রচণ্ডভাবে ভালোবাসেন, আপনি চাইছেন যে তার সঙ্গে একটা বাগিচা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, মানে একটা হ্যাপিনেস, একটা সব কিছু কালার আপনার লাইফে থাকবে, সব কিছু ফুলফিলমেন্ট থাকবে। কখন? যখন এই পার্টনারটা আপনার লাইফে আসবে তখন। কেন? পার্টনার আগে কি আপনি হ্যাপি ছিলেন না? বাচ্চাতে কি আপনি হ্যাপি ছিলেন না? তো হ্যাপি থাকার চেষ্টা করুন এখানে বন্ধুরা, হ্যাপি থাকার চেষ্টা করুন এখানে। পার্টনার মানছি, এটা জরুরি যে পার্টনারকে আমরা ভালোবাসি, তাকে আমার লাইফে চাই, এটা তো জানি আমি, বাট সেটার জন্য কাজও করতে হবে। তো স্টেবিলিটিটা আপনি দেখুন, আপনি কোথায় স্টেবিলিটি নেই, কোথায় কি করতে হবে আপনাকে কাজ, সেটা করুন। ঠিক আছে, প্রচণ্ডভাবে ইমোশনাল ভালোবাসেন এখানে আমি দেখতে পাচ্ছি, খুবই ভালোবাসেন পার্টনারকে। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কনফেস করুক, কমিটমেন্ট, বা আপনাকে কমিটমেন্ট মানে সবসময় বিয়ের কমিটমেন্ট বলছি না, সম্পর্ক, রিলেশন লং টার্ম। অনেকে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকে, এখানে লং টার্ম কমিটমেন্ট অনেকে চায় যে লং টার্ম হোক, সম্পর্কটা অনেক লং টার্ম হোক, ভালো হোক, লাভিং কেয়ারিং, ঠিক আছে, সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, এগুলো হোক। তো এখানে অনেকে চাইছেন কমিটমেন্ট, ম্যারেজ। ঠিক আছে, তো এখানে দেখুন আপনি ম্যারেজের জন্য রেডি কিনা, আপনি সত্যি সত্যি ম্যারেজের জন্য রেডি কিনা সেটা আপনাকে দেখতে হবে, এখানে আদৌ আছেন কিনা। এখানে অনেকেই আমি দেখেছি কন্ট্রোল চায় না, কারণ অনেকের বিশ্বাস যে ম্যারেজের পর কন্ট্রোল করবে বা
এরকম অনেকেরই থাকে, লাভ কমে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি দেখুন আপনার মধ্যে আছে কিনা, তো এগুলোকে চেঞ্জ করুন, তবে গিয়ে ম্যারেজটা সাকসেসফুল হবে। ম্যারেজ করলেই হবে না শুধু, এখানে ম্যারেজের জন্য রেসপন্সিবিলিটি আপনি দেখুন, আপনি নিজের জন্য রেসপন্সিবল কিনা, আপনি দেখুন আপনি ঘরের প্রতি রেসপন্সিবিলিটি নিতে পারছেন কিনা, এগুলো আপনাকে দেখতে হবে কিন্তু, ঠিক আছে। কারণ এখানে স্পিরিচুয়াল, যারা এখানে ট্যারো রিডিং দেখছে বা আদার্স কিছু, সবাই এখানে স্পিরিচুয়ালিটির জন্য এমনি এমনি দেখছেন না, আপনার ইউনিভার্স আপনাকে পাঠিয়েছে বলেই দেখছেন, ঠিক আছে। এতদিন ধরে কেন দেখাননি, এখন যদি 1 বছর ধরে আপনারা দেখছেন, ট্যারো রিডিং তো 16-17 থেকে ইউটিউবে দেখা যাচ্ছে, ইংলিশে হিন্দিতে, তখন কেন দেখেনি, হঠাৎ করে এখন কেন দেখছেন, সেটা বুঝতে পারছেন যে কেন ইউনিভার্স এত দেখাচ্ছে, কেন এত স্পিরিচুয়ালিটি করে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে। আগে তো এত স্পিরিচুয়ালিটিতে ছিল না, আগে তো সবাই অন্য কিছু করতো, আগে সবাই কমেডি ভিডিও করতো, অন্য ভিডিও করতো, এখন সবাই স্পিরিচুয়ালিটি, কেন সবাই এত ট্যারো শিখছে, কেন হিলিং শিখছে, কেন একটা বদলাভ কেন হচ্ছে ইউনিভার্সের মধ্যে, এটা পৃথিবী বদলাভ হচ্ছে একটা, ঠিক আছে। ইউনিভার্স চায় সবাই স্পিরিচুয়ালিটির দিকে আসুক, দেখবেন এখন পুরো স্পিরিচুয়ালিটি এখন খুব বেশি হয়েছে, আগে এত ছিল না। আগে একটা সাধারণ লাইফ আমরা লিড করতাম, বাট এখন অ্যাওয়ারনেসটা খুব বাড়ছে, জাগৃতি খুব বাড়ছে। সকাল সকাল ফিলিং হচ্ছে উনি আপনাকে স্পাই করছেন, দুঃখী আছেন, কথা বলতে খুবই চান, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের কথা বলতে উনি ইচ্ছা করছে আপনার সঙ্গে। আচ্ছা, ওনার মধ্যে কিছু ডাউট আছে যে আপনি হয়তো থার্ড পার্টির সঙ্গে জড়িত, বা আপনি হয়তো আপনার লাইফে কোনো পুরুষ বা মহিলা আছে, এটা আপনার পার্টনার আপনাকে ভাবে, সন্দেহ করে আপনাকে খুব, ঠিক আছে। তো আপনাকে কিন্তু সকাল সকাল হয়তো দেখবেন 5টার সময়, ভোর 5টার সময় অনলাইন হয়ে আছে ফেসবুকে বা আদার্স কিছু, তো ওটা কিন্তু আপনাকেই স্পাই করছে, ঠিক আছে। আপনি এখন বসে বসে ভাবছেন যে ফেসবুকে তো সবসময় অনলাইনই দেখি, তো অনলাইন দেখা মানে এটাই না যে সে মেয়ের সঙ্গে গল্প করছে বা কোনো ছেলের সঙ্গে গল্প করছে, হতে পারে সে রিলস দেখছে। আমিও ফেসবুকে যখন রিলস দেখি, রিলস পাল্টা থাকে, তো এটা মিনিং নয় যে আমি কারোর সঙ্গে চ্যাটিং করছি, তাই না। এবার আমাকে যারা দেখছে, ফলো করছে, হয়তো আমার বন্ধুরা, ফ্যামিলি, ভাবছে বোধহয় আমি চ্যাটিং করছি, বাট আমি অ্যাকচুয়ালি কী করছি, রিলস দেখছি। তো সবসময় অহেতুক সন্দেহ করা ঠিক নয়, সেটা আপনার পার্টনারও হয়তো আপনাকে অহেতুক সন্দেহ করে, আপনিও করেন। দেখুন আপনার পার্টনারের ফাইন্যান্স কিছু প্রবলেম চলছে, হেলথের ইস্যু চলছে, একাকিত্বতা, ফাইন্যান্স প্রবলেম এখানে খুব দেখা যাচ্ছে। ফাইন্যান্স প্রবলেম, উনি কোনো কিছু ক্রিয়েট করতে চাইছেন লাইফে, প্ল্যানিং করতে চাইছেন লাইফে এগাতে চাইছেন, তার এই রকম গরিব দুঃখী জিনিসটা ভালো লাগছে না, অন্ধকার লাইফ, কোনো কিছু লাইফে হচ্ছে না, স্টপ হয়ে গেছে, একটা বিচ্ছিরি। আপনার পার্টনারে হতে পারে পায়ে কখনো চোট লেগেছিল, হাঁটুতে বা গোড়ালিতে বা কোথাও চোট লেগেছিল, বাইক অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ফ্র্যাকচার ইস্যু কিছু আছে হাতে বা পায়ে, ঠিক আছে, হতে পারে। এই মুহূর্তে দুঃখী আছে, মেন্টালি দুঃখী আছে, কারণ পয়সা সমস্ত কিছু শেষ করে দিয়েছে ঘরের উদ্দেশ্যে বা কিছু, বাট ফ্যামিলির কাছ থেকে সেরকম সাপোর্ট কোনোদিনও পায়নি, সবসময় তাকে দিয়ে যেতে হচ্ছে, এখন পর্যন্ত সে কিছুই পায়নি। এই মুহূর্তে প্রচণ্ড একাকিত্বতা, তিক্ততার মধ্যে তিনি আছেন। তার সঙ্গেও আপনার সঙ্গে উনি কথা বলতে চান, প্ল্যানিং করতে চান, হয়তো আপনার সঙ্গে কেরিয়ার বা বিজনেসে সেটেল কিছু করতে চান, এটা উনি ফিউচারে ভাবনা রেখেছেন। উনি জানেন যে আপনার সঙ্গে উনি ভুল করেছেন, আপনাকে অনেক ছোট করেছে বা আপনাকে ভ্যালু করেনি বা গালিগালাজ করেছে বা আপনাকে খুব কষ্ট পেন দিয়েছে, উনি সবই জানেন। আপনি চুপচাপ হয়তো চলে গেছেন বা কথা শুনিয়েও গেলেও হয়তো উনি জানেন যে ভিতর থেকে ওনার অন্তর্দন্ত হচ্ছে যে হ্যাঁ উনি ভুল করেছেন, উনি অনেক কিছু ভুল করেছেন, দেখলেন তো, উনি জাস্টিস আপনাকেও দিতে চায় আর উনি নিজেরও জাস্টিস সিক করতে চায়, বাট জাস্টিসটা দেবে, বাট উনার ভয় পাচ্ছে যে আপনি উনাকে মাফ করবেন কিনা, ঠিক আছে। কারণ আপনি উনার জন্য অনেক কিছুই করেছেন, উনার মতো একজন পশুকে আপনি টেম করেছেন, বাট আপনার কাছে এলেই উনি কিন্তু হিল হয়ে যায়, উনার সমস্ত পশুত্ব, উনার যে নেগেটিভ ডেভিলিয়াস গুণগুলো কিন্তু চলে যায়, ঠিক আছে। তো এই মুহূর্তে ওনার একটা ফিয়ার ইস্যু আছে যে আপনি ওনাকে মাফ করবেন কিনা বা আপনি ওনাকে আবার নেবেন কিনা, এইরকম একটা ওনার মধ্যে চলছে দ্বন্দ্ব, বাট উনি কিন্তু আপনার কাছে আসবে, অ্যাকশন উনি নেবেন, সেটাই ঠিক করে রেখেছেন, কারণ ওনারও স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, উনিও বুঝতে পারছেন যে এই সম্পর্কটা চুপচাপ থাকলে বা এরকম বসে বসে থাকলে কিছু হবে না। তো চলুন দেখি ফিলিংসে কি বলছে, কি ফিলিংস বলছে তার। হিলিং ফ্যামিলি ইস্যু, প্রথমে গেলো হিলিং ফ্যামিলি, এখানে ফ্যামিলি আপনাদের মধ্যে কিছু কন্ট্রোল ইস্যু করছে, তো ফ্যামিলি ইস্যু হিলিং হবে এখানে। তারপরে
ঠিক আছে, আপনাদের মধ্যে আপনার পার্টনার জানে যে আপনাদের মধ্যে খুব কেমিস্ট্রি আছে, আপনারা একে অপরকে খুব ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণের একটা অ্যাট্রাকশন, লাভ, স্ট্রংলি অ্যাট্রাকশন, এই স্ট্রং অ্যাট্রাকশন থেকে কখনো আপনারা সোলমেট কানেকশনে আপনারা থাকতে পারেন, বা আপনার পার্টনার মনে করছে যে এই কানেকশনটা সোলমেট কানেকশনের, কখনো ভাঙেনি, সবসময় এখানে সেপারেশন কখনো মানে পারমানেন্টলি হয়নি। আর জানে যে এই লাভটাই একমাত্র সেফ। উনি ট্রাস্ট ইস্যু আছে, বাট উনি ভিতরে ওনার সোল জানে যে এই লাভটাই কিন্তু একটা স্ট্রং লাভ। পজিটিভ থিঙ্কিং রাখতে বলছে আপনার পার্টনারকে ইউনিভার্স। দেখি এনার্জি থেকে কি কি বলছে, এনার্জি থেকে আপনার জন্য কি বেরোচ্ছে, ওনার এনার্জি থেকে কি বেরোচ্ছে। তো একটা কার্ড নিয়ে নিই। স্ট্রেংথের কার্ডটা আবার আসছে। উনি এই মুহূর্তে আপনার কাছে আসারই চেষ্টা করছে, বা এলেও কিছু কথা বলার চেষ্টা করবে, তো ভয় পাচ্ছে এখন। ঠিক আছে, কোনো নেগেটিভিটির মধ্যে, ফিয়ার ইস্যুর মধ্যে এখনও আপনার পার্টনার জড়িত আছে, বাট অ্যাট দ্য লাস্ট উনি জয় হবে। কন্ট্যাক্ট, বারবার জাস্টিস অ্যান্ড কন্ট্যাক্ট, এখানে কিছু কন্ট্যাক্টের কথা, মানে হতে পারে ম্যারেজ বা আদার্স কিছু, বা আইনিগত কিছু কন্ট্যাক্ট আপনার সঙ্গে করতে উনি পারেন। ঠিক আছে, এখানে হতে পারে আপনার ড্রিম দেখছেন আপনার পার্টনারের, তো আপনার পার্টনারের সোলই হয়তো আপনার সঙ্গে মিট করছে। হাই প্রিস্টেস এখানে দেখেছে, তো এখানে হিডেন কিছু পাওয়ার আছে আপনার কাছে, সেগুলো আপনি ফলো করুন। ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, তো ফ্রাস্ট্রেট থেকে বার হন নিজেকে। এখানে বলছে আপনি একটু নিজেকে আরও একটু টাইম দিন। ঠিক আছে, স্টার সিড হতে পারেন আপনারা। ঠিক আছে, অরিজিনাল আপনার স্টার সিড হতে পারে, সেই জন্য আপনার এত সমস্যা দেখা দেয় লাইফে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।